ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, যদি আপনি কোনো রেফারেলের মাধ্যমে খুলেন তাহলে $25 পাবেন। ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে, ওইখান থেকে সবাই খুললে এখান থেকে খুলবেন। আর যদি রেফারেলের মাধ্যমে না খুলেন তাহলে কোনো ডলার পাবেন না। এখন আপনার ইচ্ছা, যেভাবে খুলেন। চলুন শুরু করা যাক। সাইন আপ, এখানে এখানে ইন্ডিভিজুয়াল দিবেন। কোম্পানি, আমরা তো কোম্পানির জন্য খুলতেছি না। প্রথমে ফার্স্ট নেম। সবচেয়ে ভালো হয় একটা নোটপ্যাডে আপনার লিখে রাখবেন। লিখে রাখলে ইচ্ছা মতো যেটা সুবিধা হয়, টাইম কম লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপর ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনার সিকিউরিটি ভালো হতে হবে। এটা আপনি ইমেল দিয়ে সবসময় লগ ইন করবেন, সুতরাং এই ইমেলটা ভালো একটা ইমেল দিবেন। আর এসব ইমেল ফেসবুক এগুলোর সঙ্গে অ্যাড করবেন না। তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন। কান্ট্রি বাংলাদেশ, আর অ্যাড্রেসটা এটা ঠিক মতো দিবেন। যদি আপনি ঢাকা বা এরকম ঢাকার মতো শহরে থাকেন তাহলে আপনার ফ্ল্যাট নম্বর, কত নম্বর ফ্ল্যাটে থাকেন এগুলা সব দিবেন। আর গ্রামে থাকলে আপনার বাড়ির নামটা ঠিক মতো দিবেন, তাহলেই হবে। এটার মধ্যে যেন ভুল না হয়, এটার মাধ্যমে আপনার কার্ডটা পাবেন। সুতরাং এটার মধ্যে কোনো ভুল করবেন না কেউ। এখানে সিডি দিবেন আপনার। তারপর পোস্টাল কোডটা অনেক গুরুত্ব সহকারে দিবেন, এটার মধ্যে যেন কোনো ভুল না হয়, কারণ পোস্টাল কোড ছাড়া আপনার কার্ডটা যাবে না। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। সবকিছু সবকিছু একবার করে দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর ঠিক থাকলে নেক্সট দিবেন। এখানে সব চেক করে নেবেন। এই ইমেলটা আপনার ইমেল দিয়ে লগ ইন করা লাগবে। তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড প্রথম ওয়ার্ডটা একটু বড় হাতের দিবেন, আর পাসওয়ার্ডটা অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। সব কিছু ঠিক থাকলে নেক্সট দিবেন। তারপর এখানে আপনার কোন ব্যাংকের ব্রাঞ্চ, কোন ব্যাংকটা, এটা দিতে হবে। আমি
এনআরবি কমার্শিয়াল ব্যাংক দিলাম, তারপরে ব্যাংকের ব্রাঞ্চ নাম্বারটা দিতে হবে। তারপরে ব্যাংকের সুইফট কোড দেওয়া লাগবে। সুইফট কোডটা গুগলে সার্চ দিলে পাবেন, অথবা ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবেন। প্রত্যেকটা ব্যাংকেরই একটা সুইফট কোড থাকে, প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চের। সুইফট কোডটা দিবেন, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। সবকিছু সুন্দরভাবে প্রথমে লিখে রাখবেন, লিখে রাখলে আপনার সুবিধা হবে, পরে আর কষ্ট করা লাগবে না এত। তারপরে আপনি এগুলোর সাথে এগ্রি থাকলে এগ্রিতে থাকা লাগবে, এগুলা মার্ক করে দিবেন। সবকিছু ঠিক আছে না একটু দেখে নিই। তারপরে সাবমিট দিবেন। তারপর আপনার ইমেল, জিমেলে একটা মেল যাবে ওদের। এই যে আমার জিমেলে অলরেডি মেল চলে আসছে। তারপর আপনার লগ ইন করতে হবে। মনে রাখবেন সরি, মনে রাখবেন প্রথমবারে যেন আপনার এখানে কোনো ভুল না হয়, এগুলা সঠিকভাবে দিবেন। একটা পেজ আসবে, এটা নিয়ে অনেক হিস্টোরি আছে। এই তো এইভাবেই খোলা হয়। পরবর্তীতে দ্বিতীয় পার্ট আবার আপনাদের জন্য তৈরি করব, আবার ইমেল আসার পরে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।